কারো হবে না। আল্লাহ তুমি জানিয়ে দিন ছেলে বাপের হবে না, বাপ ছেলে হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামী হবে না, কেউ কেউ হবে না গো। ওই দিন মাথার একদিন একা কাপড়ে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 ঘন্টাকে বাড়িয়ে দেবে। ওই সূর্যের তাপে মানুষের মাথার কেন কোনো নাকে গলে গলে জমিনে ঝরে ঝরে পড়তে লাগবে এবং এই সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যাবে, যেমন লোহা করে দিয়ে লাল হয়ে যায়। এ যুবকেরা বলো তো দেখি সেই দিন তোমার আমার দশা কি হবে? কোন নেতাকে তুমি ডাকবে যে আমার মাথায় ছায়া করে দাও? কোন লিডারকে তুমি ডাকবে এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করো গো? ওই দিন আদম সফিউল্লাহ কাঁপতে থাকবে থরথর করে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? মুসা কালিমুল্লাহর মতো নবী যিনি আদেশ দিয়েছিলেন, আল্লাহ বলেছিল আমাকে দেখতে পাবি না। মুসা নবী বলেছিল না, আল্লাহ আমাকে দেখা দিতে হবে। আল্লাহ বলেছিল মুসা রে আমাকে দেখার কোনো ক্ষমতা তোর না। আল্লাহর কাছে বাইনা করেছিল আল্লাহ দেখা দিতে হবে। সবই আপনারা জানেন ঈসা রুহুল্লাহকে যাকে আল্লাহ বিনা নামে এমন কুদরতি ক্ষমতা তৈরি করেছে, এই সকল নবীরা পর্যন্ত কিয়ামতের দিনে থরথর করে কাঁপতে থাকবে। এই যুবকেরা তোমার আমার দশাটা কি হবে? নামাজের সময় গান শুনছো, রোজার মাসে খেয়ে বেড়াচ্ছ, মা বোনগুলোকে পর্দায় রাখো না, বেপর্দা করে ঘুরে বেড়াতে লেগেছো, হাজার হাজার বাবার জন্য স্টুডিওতে পাঠিয়ে দিয়ে মেকআপ করিয়ে ফটো তোলাচ্ছ, পুরুষের পাশে বসাচ্ছ, বিভিন্ন সমিতিতে নাম লিখাচ্ছ, বন্ধন কমিটির সেক্রেটারি নিজের দিদিকে বানাচ্ছ। মনে রেখে দিও তোমার মৃত্যু কিন্তু একদিন একদিন হবে। 50-60 বছরের শান্তির জন্য আযাবের কবর তো হবেই হবে এবং তোমার জন্য জাহান্নাম লিখা হয়ে যাচ্ছে। মনে রেখে দিও বাবেরা, জাহান্নামের 1 ঘন্টা শাস্তি আর দুনিয়ার বুকে 1000 বছরের কষ্ট, এই দুটি মিলানো হয়। জাহান্নামের 1 ঘন্টা শাস্তি 1000 বছরের দুনিয়ার শাস্তির থেকে অনেক বেশি কঠিন হয়ে যাবে। এই যুগের ওই কঠিন দিনে কি হবে তোমার আমার? তবে তাদের কোনো চিন্তা নাই যারা নবীকে ভালোবাসে। কোন কাজ করলে আল্লাহ খুশি সেই কাজ করবো, তার সঙ্গে মিললে আল্লাহ খুশি তার সঙ্গে মিশবো, কাকে সাপোর্ট করলে আল্লাহ খুশি তাকে সাপোর্ট করবো, কোন ব্যবসা করলে আল্লাহ খুশি ওই ব্যবসা করবো, কোন পয়সা খেলে আল্লাহ নারাজ ওই পয়সা খাবো না, সংসার কিভাবে করলে আল্লাহ খুশি ওইভাবে সংসার করবো, বাবাকে কিভাবে ভালোবাসলে আল্লাহ খুশি ওইভাবে ভালোবাসবো, পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে মিশলে আল্লাহ খুশি ওইভাবে মিশবো, দেশকে কিভাবে ভালোবাসলে আল্লাহ খুশি ওইভাবে ভালোবাসবো। অন্য ধর্মের হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল জাতি যেই হোক না কেন, বিপদে পড়লে তাকে সাহায্য করবো। কেন আমার আল্লাহ সৃষ্টি তারা, তাদের গরিব মেয়েদের বিবাহের জন্য পয়সা দেবো, তাদের বাচ্চাদের পড়াশোনার জন্য পয়সা দেবো, তাদের পরনার কাপড়ের জন্য পয়সা দেবো। কি কাজ করলে আল্লাহ খুশি সেইটাই করবো। আমার নিঃশ্বাসে নিঃশ্বাসে চলতে চলতে সর্বসময় একটাই চিন্তা থাকবে, আমার আল্লাহ রাজি না বেজার। যারা রাজি করবে এই কিয়ামতের দিনে তাদের কোনো চিন্তা না। শান্তি এখানে হয় আল্লাহ দেয়, তবে আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুনিয়ায় পরীক্ষা, আমাকে পরীক্ষা নিচ্ছে, আমাকে পরীক্ষা নিচ্ছে। লাখো লাখো মানুষ আল্লাহ খাওয়ায় আমার ওসিলা, খাওয়াই আল্লাহ খাওয়ায় আমার ওসিলা, আমার বাড়িতে লাখো লাখো মানুষ বছরে খাচ্ছে, বসে আরামে খাচ্ছে, কিন্তু আমরা বসে আরামে খাওয়ার সময় পাই না। গরম গরম গিলে নিতে হয়, ভেতরে গিয়ে জলে। কথা বুঝছেন না? এইটাই জিন্দেগি। কখনো কখনো ভাবি যে না এটা করবো না, ভালোভাবে কিছু করার নেই, আমাকে আমার আল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, কাউকে গরিব করেছে, অভাবী করেছে। আর তোমার যখন খুবই অভাব, এই অভাবটা মিটাতে পারে কে? তুমি তাকে বলেছো? তুমি তাকে বলোনি, তুই
তুমি বলা ছেড়ে দিয়ে হারামে ধান্দায় চলে গেলে। ওইখান থেকে বলছে যে এমন করে সেক্রেটারি হবে আর হবে, কমিটি তৈরি হবে আর হবে, তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে। আরে কিসের টাকা, কিসের খাবার, কিসের পয়সা? সুদের, মদ বিক্রি, আন্না দেওয়া বিক্রি করার পয়সা। কিছু জানো তুমি? লিচু গপ 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 খেতে। আগে দেখো কিসের খিচুড়ি, কিসের খানা। দিনে বুঝে একটু খেতে হবে না? দেখো বাপ, আমার আজ ভালো লাগছে কি জানি না, তবে কিন্তু বাঁচাতে চাইছি। তুমি কখনো ভেবেছো খাবার, খাদ্য, আলু সবজি ভাত ছাড়া মানুষ মাসকে মাস বাঁচতে পারে, কিন্তু পানি ছাড়া? বলো, পানি ছাড়া বাঁচতে পারবে? সেই পানিটা তাহলে এত মূল্যবানটা যে দিচ্ছে, আর এই যে এত সব চাষ করলে, সার দিলে, আর দিলে ধান বাঁচাতে পারলে তো কে বাঁচা? তাহলে সেই আল্লাহকে বলে দিলেন। এবার খেলা হচ্ছে, খুব শিগগিরই দুনিয়ায় খরা দেখা দেবে, বুড়া গুড়া বুঝতে হবে। ও নেতা খেতা রাজা সব জায়গা যাই যাবে, খাবারই থাকবে না, দেশ কাপি মাল থাকবে না। যদিও বা কারো বাড়িতে খাবার আছে, জানে জেনে যায়, ও জানা যাবে, খাবারও যাবে, ওই চুরি করার জন্য হামলা হবে। বাধা দেবে, ছেড়ে দেবে, মারবে। খাবার থাকলে বিপদ, খাবার না থাকলে তোমার জানটা থাকবে, আর খাবার থাকলে জানা যাবে, খাবার। সেই দিন আসবে, আমরা কোনো চিন্তাই নেই, আমরা খুশি আছি। আপনি কি তাহলে ছুটবেন না? আমি শুনবো, আমার খাবার জুটবে, আমার জুটবে না। কিন্তু আমাদের আবার অসুবিধা কি? আমাদের তো বিশ্বাস, আল্লাহ যদি জুতো মারে তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি রসুল্লাহ খাওয়ায় তাও আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহর ফয়সালায় আমরা খুশি। কিন্তু আপনারা যারা আল্লাহ করে কোন অনেক আল্লাহ রাজি, যারা আল্লাহর ফয়সালায় রাজি নয়, তাদের কি হবে মনে হচ্ছে, তাদের দুঃখ লাগবে, এদের এবার কি দশা হবে। না ও দুনিয়া পেল না আখিরাত। আর যারা আল্লাহর হয়ে গেছে তারা দুনিয়ায় হয়তো কষ্ট হবে, কিন্তু এতটুকু 100% শিওর তারা আখিরাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা কি সত্য, যে কোনদিন তার কথা মিথ্যা হয় না, যে তিনি তাকে কখনো ফিরিয়ে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। 70 বছর ধরে একটা লোক আল্লাহ তাকে সৃষ্টি করেছে, বড় করিয়েছে, খাইয়েছে, বাঁচিয়ে রেখেছে, আল্লাহর জমিনে আসমানের তলায় আছে, কিন্তু 70 বছরে কোনোদিন আল্লাহকে ডাকে না, এবং আল্লাহর বিরুদ্ধে একটা নকল খোদা তৈরি করেছে, তার উপাসনা করে, খোদার নাম দিয়েছিল সাম। একদিন ভুল করে সামাদ বলে উঠেছে, সামাদ কার নাম? আল্লাহ। সিফাতি না, জাতি না, জাতির নাম আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ সাড়া দিয়েছে। সুবহানাল্লাহ। হে যুবকরা, আল্লাহ কত ভালোবাসে, ফিরে আসে। 30 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, ফিরে মাথাটা নত করে দিয়ে আল্লাহকে বলো, আল্লাহ ভুল করে ফেলেছি। আল্লাহ বলুন সুবহানাল্লাহ। তুমি যদি বলো ঠিক আছে হুজুর 40 বছরে ফিরবো, তোমার কি গ্যারান্টি 30 পার হবে? তুমি সুযোগ পাবে? এই দুনিয়ায় দেখুন, রাত্রে ঘুমোচ্ছি, হঠাৎ করে ছাদ ভেঙে চাপা পড়া হয়ে গেছে, ইতিহাস ট্রেনে করে যাচ্ছে, আর একটা ট্রেনে সে মেরেছে, দুটো ট্রেনে 4-5টা বগি পুরো একসাথে মিশে গেছে, কলমা পড়ার সুযোগ পাবে? ভাবা পরিবার, এই লোক সব দুনিয়া কিচ্ছু নেই। ব্যবসা করতে হবে, মানা করছে, সংসার করতে হবে, মানা করছে, সন্তানের মানুষ করতে মানা করছে, কিন্তু রাসূল যেভাবে করতে বলেছে। তোমার লিডার হওয়ার শখ হও না, নেতা হওয়ার শখ হও, রাজনীতি করার শখ করো, কিন্তু রাসূল যেভাবে করেছে, কাউকে ভয় দেখিয়ে, জুলুম করে, ছিনতাই করে, মেরে চুরি করে নয়, ওটা হারাম। রাসূল যেভাবে করেছে, মানুষকে বিয়া দিয়ে ভালো টোটাল তোমার লাইফের স্টাইল হবে রাসূল। শুনছেন তো? কে কাকে মানছে আমার দেখার দরকার নেই। তুমি যদি ঈমানদার হও, মুসলমান হও, তাহলে তুমি তো বলেছো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আমার সরদার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি নামাজে বলেছো না? আরে জুম্মার নামাজটা তো পড়ো না, কেন ছেড়ে পড়ো?
তখনও তো বলো যে আল্লাহ আমার সরদার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আল্লাহকে সাক্ষী রাখলে যে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে বেরিয়ে কাজ হ্যাঁ, সে তোমার নেতা ইসলামকে মিটাতে চাইছে না, বাঁচাতে চাইছে, দেখতে হবে না। তুমি বলছো আমি আল্লাহ সাক্ষী আছি, সেটা মুনাফিকি না। পরিবর্তন হবে, বোঝার চেষ্টা করো। তবে কিয়ামতের ময়দানে সবাইকে দাঁড়াতে হবে গো, আব্বাসের দিকে দাঁড়াতে হবে, তোমাদের গো দাঁড়াতে হবে। তবে এই দুনিয়া জমিনে যারা বাবাকে ভালোবেসেছে, এই দুনিয়া জমিনে যারা মুহাব্বতের সঙ্গে নবীর উপরে দরুদ পড়েছে, এই দুনিয়া জমিনে যারা ইনসাফের জন্য করেছে, তাদের ঘরে কিয়ামতের দিনে আল্লাহ আরশে আজিমের ছায়া দেবে। যারা নবীর প্রেমিক হবে তাদের কোনো চিন্তা থাকবে না। এই কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে শুনুন, আল্লাহ সাল্লামকে জানিয়ে দেবে, ও হযরতে জিবরাইল যান আমার জাহান্নামকে নিয়ে যাচ্ছে, বাবা যে বেরিয়ে ৭০,০০০ জিন দিয়ে বাঁধা হবে, এক একটা জিন ৭০,০০০ করে ফারিস্তা ধরে রাখবে, বাবা কেউ জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জীবন করে গর্জন করে গুনাহগার করে ধরতে যাবে। ওই কঠিন দিনে দুনিয়ায় যারা আমার নবীর উপরে কাঁদতো, আমার নবীর দুশমনদের সঙ্গে দুশমনি রাখতো, আমার নবীর বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব রাখতো, আমার নবীর আপনের সঙ্গে আত্মীয়তা রাখতো, নবীর খানদানদের করে সম্মান দেওয়ার করতো, রাসূলের দ্বীনের জন্য তাদের বড় দিনটা কাঁদতে থাকতো, নবীর মাদ্রাসাকে পিয়ার করতো, আল্লাহর ঘরকে ভালোবাসতো। যখন নবীর উপরে কোন আঘাত কেউ দিত, ও নিজের জান দিয়ে দিয়ে ওই জালিমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি হতো। এইরকম নবীরা সেই জায়গা থাকবে, তাদের কোন চিন্তা না। কারণ নবী আমার যখন কিয়ামতের কথা বলেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ছিল, আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম করে দিয়ে